বৌভাতের সকালে কৌশাম্বী পরেছিলেন একটি তুঁতে রঙের শাড়ি আর অদ্রিতের গায়ে ছিল অফ হোয়াইট পাঞ্জাবি, তাতে নীল সুতোর কাজ করা ছিল। বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে বলবো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন। অদ্রিতের মা মৌসুমী রায়ের কৌশাম্বীর পোস্টে করা একটি মন্তব্য ভাইরাল হয়েছে ইদানিং, যেখানে তিনি লেখেন টুনটু, আর জবাবে নতুন বৌমা দেন অনেকগুলো রেড হার্ট ইমোটিকন। জবাবে মৌসুমী আরো লিখলেন, আমাদের ওয়ান্ডার শেফ। আদবেই নতুন বৌমা ভালো কিছু রান্না করে শ্বশুরবাড়ির সকলের মন জয় করে নিয়েছে। অদ্রিতের পছন্দের খাবার বিরিয়ানি নয় তো, বিশেষ যত্ন নিয়ে রান্নাটি শিখেছিলেন কৌশাম্বী, জানিয়েছিলেন অভিনেত্রীর মা স্বয়ং মাসখানেক আগে সোশ্যাল মিডিয়াতে। এত মিষ্টি একটা ছবিতেও নেট পাড়ার একটা অংশ ট্রোল করলো কৌশাম্বী ও অদ্রিতকে। একজন লেখেন দিদি দিদি বলে ডেকে বউ করে নিল, আরেকজন লিখলেন এরা দুজনে মিলে সৌমিত্রিষা দিদিকে ঠকিয়েছে, এখন বিয়ের ছবি দিচ্ছে, লজ্জাও করে না। আসলে টিভিতে ধারাবাহিকে কাজ করার সময় আলাপ হয় অদ্রিত সৌমিত্রিষার, যদিও শোনা যায় সিরিয়ালের শুরুর সময় নাকি একে অপরকে পছন্দ করতেন অদ্রিত আর সৌমিত্রিষা। এমনকি অদ্রিতের সঙ্গে সুপ্রিয়া মণ্ডলের বিয়েও ভাঙে এই একই কারণে। সেই সময় সৌমিত্রিষা আর কৌশাম্বী ছিলেন খুব ভালো বন্ধু। তারপর যখন অদ্রিত মন দিলেন কৌশাম্বীকে, দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হলো, তখনই ঝামেলা শুরু। সৌমিত্রিষার সঙ্গে শেষের দিনগুলোয় রীতিমতো কথা বন্ধ ছিল অদ্রিত কৌশাম্বীর, যদিও এই নিয়ে কখনো কথা বলেননি তিনজনের কেউই, কিন্তু কথাতেই তো আছে যা রটে তার কিছু বটে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এদের সম্পর্কে তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের করা কমেন্ট আমাদের কাছে ভীষণই মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এরকম আরো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।